না। এখন একটা নতুন কথা শোনা যাচ্ছে যে ভগবানকে ডাকতে গেলে, পেতে গেলে 16 মালা জপ করলেই হয়ে যাবে। কিন্তু অসীম ভগবান, তাকে যদি আমরা একটি নির্দিষ্ট সংখ্যায়, অতি ন্যূনতম সংখ্যায়, আমাদের মন যেখানে বায়ুর থেকেও চঞ্চল, চঞ্চল এই মনকৃষ্ণ, কৃষ্ণ নিজেই বলেছেন যে বায়ুর থেকেও চঞ্চল এই মন, সেই মন দ্বারা যদি আমরা সংসারে বিভিন্ন কাজ করতে করতে যদি শুধু 16 মালার দিকে নজর রাখি, যে 16 মালা করলেই আমার ভগবানকে পাওয়া যাচ্ছে, আজকে ডিউটি শেষ, তাহলে কি সেই অসীমকে, অধরাকে আমরা ধরতে পারবো? তাই প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধের প্রতি মহাপ্রভু এই জন্য জোর দিয়েছেন প্রথম, কেননা কলিযুগের মানুষ এতটাই বিষয়ে আসক্ত, আমরা এতটাই সংসারের মধ্যে পঙ্কিল বিষয়ের আবদ্ধে আমরা এতটাই আবদ্ধ যে নির্লিপ্ত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। সব কিছু শান্তিময় হয়ে সেই শান্তিময়ের পরম শান্তি সুখনীতি কীর্তন শ্রীকৃষ্ণের চরণ আমরা চিন্তা করার সময় নেই। তাই বলেছি নির্বন্ধ, প্রথমে নির্বন্ধ। কিন্তু প্রকৃত নাম সেটাই যে যখন কোথায় ওঠাবো, কোথায় নামাবো, কোথায় কত ফের হলো, কি হলো, সেই জ্ঞানটা যখন দেখব আমরা নাম করতে করতে হারিয়ে যাচ্ছে, যখন হরিনাম মেয়ে মতি হয়ে যখন দেখব যে আর কোথায় উঠাবো না নামাবো না কোন দিকে দেব, যখন আর সংখ্যা আমার আর মনে পড়ছে না যে কত হলো, কি হলো, কি হলো, তখন কিন্তু প্রকৃত নাম আমাদের হৃদয়ে উদিত হয়। তা সেটা নির্বন্ধ করতে করতেই উদিত হয়। কিন্তু মহাপ্রভু কিন্তু এবং প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কমসে কম 16 মালা, যেটা এখন শোনা যাচ্ছে 16 মালাই করতে হবে, তার বেশি করা যাবে না, করার কোনো দরকার নেই, সেটা কিন্তু কথাটা নয়। কথাটা উল্টো ব্যাখ্যা এখন চলছে জগতে বাজারে। 16 মালা এরকম করে মানুষ করে যে হলো তো এই 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 গল্প করতে করতে, আজে বাজে চিন্তা করতে করতে টেনে যাচ্ছে করে যাচ্ছে। 16 মালা আমার গুরুদেব বলতেন, ভক্তি সুধীর আচার্য গোস্বামী মহারাজ, তিনি প্রভুপাদের গণ ভক্তি সৌর ভক্তি সার গোস্বামী মহারাজের আশ্রিত, তিনি বলতেন যে 16 মালা যদি আমি টার্গেট নিই, তাহলে তার মধ্যে 6 মালাও ভগবানের চরণে গিয়ে পৌঁছায় না, মন এতটাই আমাদের পঙ্কিলাবদ্ধ। আর যদি আমি লক্ষ্যমালা টার্গেট নিই, তাহলে তার মধ্যে 25,000 অন্তত, ওই 16 মালা অন্তত ভগবানের চরণে পৌঁছাবে। তাই টার্গেটটা বড় হওয়া উচিত, কেননা আমরা এতটাই বিষয়ে আবদ্ধ কলিযুগের মানুষ। তাই তিনি বলতেন, মহাপ্রভুর বাণীটাই বলতেন, মহাপ্রভু বলেছিলেন যে লক্ষ্যপতি যে, তার বাড়িতে আমি প্রতিদিন খাই। তাহলে লক্ষ্যপতি, আমাদের টার্গেটটা কিন্তু লক্ষ্য হওয়া উচিত। সংসারের মধ্যে নানা ভগবানের সেবা করতে করতে তার মধ্যে কিন্তু লক্ষ্য হওয়া উচিত। যদি লক্ষ্য দিকে আমাদের নজর থাকে, তবেই 16 মালা আমাদের সেখানে যাবে, ভগবানের চরণে যাবে। নইলে কিন্তু 16 মালা যদি টার্গেট থাকে, তাহলে 2 মালাও আমাদের ঠিক করে ভগবানের কাছে যাবে না, এটা সত্য। কেননা আমরা এতটাই চঞ্চল মনের অধিকারী। তাই ভগবানের নাম অসীম, তার কাম অসীম, তার লীলা অসীম, সব চিন্তা। কিন্তু এই জগতে যে বিপদের মধ্যে আমরা পড়ে আছি, সেই বিপদের মধ্যে থেকে সেই ভগবানকে চিন্তন করা, সমস্যার মধ্যে থেকে, আর যত ডাকবো তত সমস্যা বাড়বে, কমবে তো না, তার মধ্যে থেকে সেই শ্রীহরির চরণ চিন্তা করা, রাধিকার চরণ চিন্তা করা, সেই নিতাই গৌরের চরণ চিন্তা করা, তার সেবায় এখান থেকে বসে এই দেহেই তাকে সেবায় সহায়তা করা, সেবায় তাকে নিজেকে নিয়োজিত করা, তার সেবায় এতটা সহজ বস্তু নয়। তাই নাম ও চিন্তামণি কৃষ্ণ, চিন্তামণি রূপ যে নাম, তার কাছে প্রার্থনা করতে করতে একদিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা যায়। কিন্তু টার্গেট কিন্তু 16 মালা কখনো নয়। টার্গেট লক্ষ্যমালা হলে তবেই 16 মালা হবে। যখন সবে ভুলে যাবো যে কত মালা করলাম, কি করলাম, নাম করতে করতে, ভগবানের সেবা করতে করতে ঘন্টার পর ঘন্টা, কত ঘন্টা এক জায়গায় বসে আছি, ভুলেই যাব যে কত ঘন্টা বসে আছি, কি যে এবারে বাবা কত বেজে গেল, যাক এবার আমি ভগবানের ভোগ দিই, রান্না করি, এই যে এই সব ভুলে যাব যেদিন,
হ্যাঁ, এবং নামের মালা না হাতেও মুখে হরিনাম হতেই থাকবে, কখনো বন্ধ হবে না। নাম যখন আমাকে আর ছাড়বে না, তখনই কিন্তু প্রকৃত নামের অধিকারী আমি হলাম। তার আগে কিন্তু একেবারেই এটা ভুল ধারণা যে 16 মালা কোনোভাবে করে নেব, ব্যাস গুরুদেবের আজ্ঞা পালন হয়ে গেল, আর মালা তুলে রেখে দিলাম, সারাদিনের নামে আজকে হয়ে গেল ডিউটি। ডিউটি ভেবে যদি আমরা করি, কখনোই কৃষ্ণকে অধরাকে আমরা পেতে পারি না, পেতে পারি না, পেতে পারি না। তাই ভগবান মহাপ্রভু এবং প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আনুগত্যে যত মহাজন ছিলেন, তারা সংসারী, তারা গৃহী হোক, তারা মঠবাসী হোক, সন্ন্যাসী হোক, প্রত্যেকেরই ছিল লক্ষ্য। আর আমার নিজের গুরুদেব 3 লক্ষ নাম করতেন। হ্যাঁ, প্রতিদিন তারা সারাক্ষণ, হ্যাঁ, তার নামই ছিল সব, নামই ছিল ধন। তাই তিনি বলতেন যে যত নাম করবি ততই রাধারানীকে টলাতে পারবি। রাধারানীকে যদি আমরা টলাতে চাই, তাহলে কিন্তু 3 লক্ষের কমে নাম না করলে অসম্ভব। হ্যাঁ, কিন্তু টার্গেট আমাদের সংসারী মানুষের লক্ষ্য হওয়া উচিত, তবেই আমাদের মুখে 16 মালা নাম ঠিক হবে। নইলে কিন্তু টার্গেট 16 হলে তাহলে কিন্তু এদিকে 2 মালাও ঠিক হবে না।